শিল্পীর গানের এই কাল্পনিক কথাগুলো যখন বাস্তব জীবনের নির্মম সত্য হয়ে দাঁড়ায়, তখন থমকে দাঁড়ায় মানবতা। প্রশ্নবিদ্ধ হয় পুরো সমাজ। আমরা আজ এমন এক মায়ের গল্প বলতে এসেছি যা শুনলে আপনার বিবেক কেঁপে উঠবে। যে মায়ের গর্ভজাত সন্তানরা সমাজে মস্ত বড় মানুষ, কেউ সরকারের বড় আমলা বা যুগ্ম সচিব, কেউ দেশের সেরা বিদ্যালয়ের শিক্ষক, আবার কেউ বা প্রবাসী। কিন্তু আফসোস, এত উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তান থাকার পরও শেষ বয়সে এক ফোঁটা যত্নের অভাব ছিল সেই মায়ের। কোটি টাকার আলিশান ফ্ল্যাটের দামি আসবাবপত্রের ভিড়ে সবচেয়ে কম দামি হয়ে ছিটকে যেতে হয়েছিল এক জন্মদাত্রী মাকে। মৃত্যুর অন্তত এক সপ্তাহ পর ঘরের ভেতর থেকে যার পচা গলা আর পোকায় ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি রাজধানীর মিরপুরে পল্লবী এলাকায় ঘটে গেছে সভ্য সমাজের বুকে এক মর্মান্তিক ঘটনা। পল্লবীর ৬ নম্বর সেকশনের একটি বহুতল ভবনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নূরজাহান বেগমের পচাগলা মরদেহ। অনুসন্ধানে জানা যায়, নূরজাহান বেগমের ৩ ছেলেই সমাজে চরম প্রতিষ্ঠিত। তার বড় ছেলে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব, মেজ ছেলে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক এবং ছোট ছেলে থাকেন কানাডায়। শুধু তাই নয়, বিদ্যার মেয়েও একজন স্কুল শিক্ষিকা এবং তার প্রয়াত জামাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অথচ সন্তানদের এমন আকাশছোঁয়া প্রতিষ্ঠার বিপরীতে মায়ের ভাগ্যে জুটেছিল শুধু অবহেলা আর একাকিত্ব। পুলিশ জানায়, নূরজাহান বেগম তার স্কুল শিক্ষিকা মেয়ের ফ্ল্যাটের একটি কক্ষে একাকী থাকতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একই ফ্ল্যাটে বাস করেও মাঝে মারা গেছেন সেই খবর জানতেন না মেয়েও। মায়ের ঘরটি ছিল ময়লা আবর্জনায় ঠাসা, যেন বছরের পর বছর সেখানে কেউই পা রাখেননি। ধারণা করা হচ্ছে উদ্ধারের অন্তত ৭ থেকে ৮ দিন আগে নিঃশব্দে প্রাণ হারিয়েছিলেন এই অবাগী মা। কিন্তু খোঁজ নেয়নি কেউ। বহুতল ভবনের বন্ধ করে যখন লাশটি পচতে শুরু করে, শরীরে উই পোকা ধরে যায় আর সেই তীব্র গন্ধ যখন বাইরে আসে, তখন প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯ নাম্বারে ফোন করে পুলিশ এসে দরজা ভেঙে বিছানা থেকে সেই অবহেলিত মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক বিষয় হলো, মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক ছেলে ঘটনাস্থলে এলেও সরকারের যুগ্ম সচিব ছেলেটি মায়ের লাশ দেখতেও আসেনি। পল্লবী নূরজাহান বেগম তো আজ সব অবহেলা আর কষ্টের পরও চলে গেছেন, কিন্তু আমাদের সমাজের সামনে রেখে গেছেন এক বিরাট প্রশ্নচিহ্ন। এই কি আমাদের শিক্ষা? এই কি আমাদের আধুনিকতা? মা বাবাকে এভাবে ফেলে রেখে যারা সমাজে মস্ত মানুষ সেজে ঘুরে বেড়ান, তাদের এই বিবেকজাতের আড়ালে লুকিয়ে থাকা কলঙ্কটা আজ উন্মোচিত। আসুন, আর কোনো নূরজাহান বেগমকে যেন এভাবে নিঃশব্দে পোকা ধরা শরীরে বিদায় নিতে না হয়। চারপাশের লোক দেখানো প্রতিষ্ঠার চেয়েও ঘরের ভেতরের মানুষটাকে, জন্মদাত্রী মাকে ভালোবাসতে শিখি।